স্বল্পতা, যেটাকে আমরা বলি যে মানে সময়ের অভাব। গুড মর্নিং আপনাদের সবাইকে, যারা এই মুহূর্তে আছেন, অনেকে অপেক্ষা করতেছেন আমরা দেখি, বা আমি কুয়েত থেকে আপনি ইটস টু আর্লি ফর ইউ, রাইট? তো নিশ্চয় ভালো আছেন আপনারা সবাই। বাংলাদেশের নির্বাচন, নমিনেশন, বাণিজ্য থেকে শুরু করে অনেক বিষয় আলোচনা হবে। তার মধ্যে একটা যে জিনিসটা হলো যে আপনাদেরকে আমন্ত্রণ জানাই এই লাইভে, প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্ট একটা দিনও শান্তিতে থাকার কোনো উপায় নাই। বিষয়টা ঠিক এভাবেই দাঁড়িয়েছে। মানে এতটাই পরিস্থিতি খারাপ যে প্রতিদিন উনি একটা করে প্লেন প্রেসিডেন্ট ট্রাম্প উনি অ্যাড করেন। ভারত পাকিস্তান যুদ্ধ নয়, যেন একটা টোটাল ডিজাস্টারিয়াস এম্বারেসমেন্টের সূচনা হয়েছিল ভারতের জন্য। Why I say that? যতটা না পাকিস্তান, তার চেয়ে বেশি ইট ইজ কামিং ফ্রম দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, লাইক মাই কান্ট্রি, এন্ড আওয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজকের বক্তব্য হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প, আপনারা জানেন যে প্রথমে পাকিস্তান দাবি করেছে তারা 5টি ফাইটার জেটস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যেগুলো আমরা জেনেছি। আপনারা জানেন যে সব জায়গায় এটা নিয়ে আলোচনা হয়েছে। পরে এটা গেল, যুদ্ধ বন্ধ হওয়ার পরে প্রেসিডেন্ট ট্রাম্প বললেন না 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 না, 5টা নয়, এখানে ছিল 6টা। না, প্রথমে তারা বললো 3টা, উনি বললেন, তখন পাকিস্তান এড করে বললো 5টা। তো উনি আপনার প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকদিন পরেই বললেন না না না, আমার কাছে ইন্টেলিজেন্স আছে, আমাদের ইউএস ইন্টেলিজেন্স, ওইটা মানে 5টা না, এটা আসলে 6টা। বুঝেন আপনার বিষয়গুলো। ভারত প্রতিক্রিয়া জানালো, 5টাতেই প্রতিক্রিয়া জানিয়েছে প্রথমেই ভারত, যে মানে এই খবর সত্য না। এবং এটা করেই প্রেসিডেন্ট ট্রাম্পকে তারা মানে ওনাকে ক্ষুব্ধ করেছে বেসিক্যালি, মানে উনি বিক্ষুব্ধ হয়েছেন এই কথাগুলো শোনার পরে। পাকিস্তান এটা বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প সেটা রিপিট করেছিলেন। কয়েকদিন পরে প্রেসিডেন্ট ট্রাম্প একদিন একটা আপনার বিদেশি ডেলিগেটের সাথে ডিনারে পরে উনি বলে উঠলেন যে আসলে বিমান কিন্তু 5টা নয়, এখানে 6টা ভূপাতিত হয়েছে। এখন গেল তো 6টা, আপনি দেখলেন এটা নিয়ে হলো আলু তুলপার সৃষ্টি হলো ভারতে, মানে অর্থাৎ প্রতিক্রিয়া জানানোর সুযোগ নেই ভারতের জন্য যে এটা মিথ্যা বলে, কারণ এখানে হিতে বিপরীত হতে পারে। তারপরে প্রেসিডেন্ট ট্রাম্প গেল আপনার আপনার কোন দেশের সম্ভবত হাঙ্গেরিয়ান প্রেসিডেন্ট, উনি গেলেন যুক্তরাষ্ট্রে ভিজিট করতে। সেখানে উনি বলে উঠলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলে উঠলেন যে বিমান কিন্তু 6টা নয়, বিমান কিন্তু ভূপাতিত করেছে তারা 7টা। গেল আরো একটা তুলপার সৃষ্টি হলো, আরেক ঝামেলা। কিছুদিন পরে পরে আজকে উনি বলছেন যে এটা 6টাও নয়, 7টাও নয়, আসলে 8টি বিমান ভূপাতিত করেছে মানে পাকিস্তান। এটা এমন একটা ভয়ঙ্কর এক পরিস্থিতি ভারতে সৃষ্টি করেছে যে মন থেকে তারা প্রতিবাদ জানাতে পারতেছে না যে কিভাবে কি করবে না করবে, কারণ প্রতিদিন একটা করে উনি মানে এটা থেকে আপনার এই কি বলেন উনি ওই বাড়াচ্ছেন বিমানের ভূপাতিতের সংখ্যা। মনে হচ্ছে যে এয়ারফোর্সের দায়িত্ব ওনাকে, এবং পাকিস্তানের পক্ষ হয়ে মুখপাত্র প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নিয়েছেন প্রতিদিন। আজকে আমি আপনাদেরকে ভিডিওটা শোনাবো, এর জন্য আমি রেডি আছি যে ভিডিওটা শোনানোর জন্য। লেডিস এন্ড জেন্টলম্যান, যারা এই মাত্র যোগ দিলাম, আমি জানি কয়টা বাজে এখন বলি, সম্ভবত 11:45 PM আমার, অর্থাৎ রাত্রে। এখানে আমার কিছু কাজ আছে, কাজে বসে চিন্তা করলাম যে আপনাদের সাথে কিছু কথা বলা দরকার, যেহেতু গতকালকে গুড মর্নিং গতকালকে হয় নাই। সো প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন, যারা এই মাত্র যোগ দিলেন, দ্য নিউজ ইজ ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান ভারতের 8টি বিমান ভূপাতিত মানে করেছে বা শটডাউন করেছে, রাইট? সো মানে ডাউন করেছে, এটা প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন। এটা 5টাও নয়, 6টাও নয়, 7টাও নয়, 8টি বিমান এটা ভারতে নিয়ে এটা নিয়ে তুলপার। এবং ভারত এটার প্রতিক্রিয়া কিভাবে জানাবে সেটাও আশা করতে পারছে না, কারণ এমন একটা সেন্সিটিভ এরিয়া প্রেসিডেন্ট ট্রাম্প, যেখানে মানে প্রতিক্রিয়া যদি উল্টা হয় এটা আরো বিপদ, টেরিফ চলে আসতে পারে 150%। তখন মানে ভারতের সাথে মানে প্রেসিডেন্ট ট্রাম্পের যতই তারা একটা ট্রিটি করে না কেন, যদি এটা বলা হচ্ছে যে আসলে মানে আপনার সামরিক চুক্তি, দিস ইজ নট এ সামরিক চুক্তি, ইট ওয়াজন্ট এ মিলিটারি ডিল, ইট ওয়াজ লাইক এ ফ্রেমওয়ার্কের চুক্তি যেটা ভারতের সাথে করেছেন তারা, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ যেটাকে আমরা বলি। সো আজকে কি বলেছেন ওনাকে আমি আপনাদেরকে দেখাবো, এটা দেখানোর জন্যই মূলত আমি আজকে আমার ল্যাপটপটা অন করেছি। এখানে ল্যাপটপ এমনিতে অন থাকে, তারপরে আমি অন করেছি আপনাদেরকে দেখানোর জন্য। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি কল্পনা করেন যে এই যুদ্ধ শেষ হয়েছে অনেক আগেই, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এটার ফল এখনো মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো, আপনার কন্টিনিউয়াস টেন্সের মতো এখনো মানে আপনার মানে বিদ্যমান। শুরু হয়েছিল, এখনো ওনার কাছে আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখনো হয় নাই। লাইক আই হ্যাভ ডান ইট, he has been doing it for a long time, you know what I mean? সে এখনো চলছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স আপনি বর্ণনা করতে পারবেন না, ই ডুইং ইট লাইক কন্টিনিউ উনি বলেন। এবং ভারতে এই বিষয়গুলো কিন্তু খুব মারাত্মক, কেননা যদিও
you can make fun out of it, but to be honest, it's very tough for India to digest it or swallow because it's not something that they're expecting from the United States. এবং পাকিস্তান সারাদিন যদি এই কথাগুলো বলে, it's not a big deal, but যখন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তি বলেন যে তাদের বিমান আমরা তারা ভারত পাকিস্তানে বোমাদিত করেছে, এবং এই পাকিস্তানের সাথে এটা কিভাবে মানে গুললো সবকিছু আপনারা জানেন যে they played a very smart role or politics in this regard, ladies and gentlemen. Pakistani politicians, আপনারা জানেন যে পাকিস্তানি নওয়াজ শরীফ বা শাহবাজ শরীফ যে পরিবারটা ঠিক শেখ হাসিনার পরিবারের মতোই, বা আমাদের দেশে মাফিয়া ফ্যামিলি যেগুলা রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায় তাদের মতোই বেসিক্যালি, এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা। সো কিন্তু ফর এক্সাম্পল আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি অন্যদিন, কিন্তু মনে রাখবেন পাকিস্তানের আজকের এই উত্থানের পিছনে সবচেয়ে বড় যে ক্ষতিগ্রস্ত যিনি হচ্ছেন এই মুহূর্তে, সেটা হচ্ছে পাকিস্তানের ইমরান খান। দ্য পলিটিক্যাল ক্যারিয়ার অফ ইমরান খান ইজ অলমোস্ট ওভার। 4-5-6 নেক্সট 3-4 ইয়ার্সের ভিতরে উনি কোনোভাবে আর বেরোতে পারবেন না যদি সরকার না চায়, এবং উনাকে কেউ বের করতে পারবে না যেহেতু যুক্তরাষ্ট্র কোন প্রেশারই ক্রিয়েট করতেছে না মানে ইমরান খানের জন্য টু গেট হিম আউট অফ জেল। সো অলমোস্ট হি হ্যাজ টু স্টে দেয়ার, তার কোনো বিকল্প নেই। কারণ এই যে বললাম যে ভুল রাজনীতির মাসল যেমন ইমরান খান দিয়েছে, ভুল এবং দুর্বৃত্তায়িত রাজনীতির মাসল দিয়েছে শেখ হাসিনা। ইমরান খান ভুল রাজনীতির মাসল দিয়েছে, হি ওয়াজ ভেরি অনেস্ট, মানে আপনার প্রাইম মিনিস্টার। আর দুর্বৃত্তায়িত মানে রাজনীতি, ভুলের রাজনীতির মানে মাসল দিচ্ছে মানে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের শেখ হাসিনা পরিবার বা শেখ হাসিনা, দ্যাট ইজ আ বটম লাইন, লিসেন জেন্টলম্যান। সো কারণ আপনি জানেন যে এই মুহূর্তে ইমরান খানের ফিরে আসাটা টোটালি নির্ভর করে পাকিস্তানের, কারণ পাকিস্তানের সেনাবাহিনী এই যুদ্ধের পরে আবার তারা টোটাল কন্ট্রোলে নিয়ে গেছে পাকিস্তানকে, অর্থাৎ পাকিস্তানের সরকার যেটা হি ফট ফর ইট, মানে টু সেপারেট অর সেগ্রিগেট মিলিটারি পাওয়ার, আই মিন ফ্রম দি আপনার গভর্নমেন্ট সিস্টেম, বাট এটা ফেল করেছে। দেয়ারফর হি ইজ ইন ট্রাবল এন্ড হি ইজ ইন জেল রাইট নাও, এবং এটা থেকে আর বেরোতে পারবে না, কারণ পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানিদের কাছে প্রমাণ করেছে আপনারা যতই আমাদের বিরুদ্ধে বলেন না কেন, আমরা ছাড়া পাকিস্তান নামক রাষ্ট্রের কোনো অস্তিত্বই নাই। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন। সো দেয়ারফর হি ইজ ওভার রাইট নাও। সো প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন আমি আপনাদেরকে শোনাতে চাই, এটা আপনাদের শোনা দরকার লিডিস এন্ড জেন্টলম্যান। যে উনি বলেছেন যে আপনার যে আমরা এতদিন শুনে আসলাম যে মনে রাখবেন পাকিস্তান claimed 5 fighter jets, মানে they shot down 5 fighter jets. President Trump is the person who says that 6, 7, 8 right now, এবং you never know, আগামীকালকে নাস্তার পরে প্রেসিডেন্ট ট্রাম্প বলতে পারেন এটা আসলে 8টা নয়, এটা 9টা বা 10টা হতে পারে। তো এভাবে যদি চলতে থাকে এটা একটা বিপর্যস্ত এবং ভেরি ভেরি এম্বারেসিং সিচুয়েশন ফর ইন্ডিয়া। আই ডোন্ট নো হাউ দে ক্যান কোপ উইথ দিস ওয়ান, লিডিস এন্ড জেন্টলম্যান। আমি আপনাদেরকে শোনাই মানে উনি কি বলেছেন। আচ্ছা ভাই, ভারত পাকিস্তান দেশপ্রেমিক, আচ্ছা আলামি মাসুম ভাই, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। গুড মর্নিং এভরিওয়ান, আপনারা শুনেন। An eighth was really badly wounded, but 8 planes were shot down essentially, and I said, this is war, and they were going at it. Pakistan and India, you know, I was in the midst of a trade deal with both of them, and then I read on the front page of a certain newspaper, I said, I won't mention the newspaper because it's usually fake news, but I heard they're going to war. 7 planes were shot down. An 8th was really badly. ওই দেখেন উনি বলছেন 8 is very badly, দেখেন এখানে কিন্তু বলছেন উনি 8টার কথা, এটা কিন্তু গতকাল থেকে বের হয়েছে, এবং আমি যে মানে ক্লিপটা এখানে আপনাদেরকে বাজিয়ে শোনাইলাম সেটা কিন্তু এনডিটিভি ওয়ার্ল্ড থেকে, অর্থাৎ ভারতের, এবং টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে আপনার মানে আমি দেখেছি ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে দি হিন্দুজ মানে হিন্দুস্তান টাইমস, সব কিন্তু তারা এই খবরটা দিয়েছে, এবং এটা একটা মানে এটা প্রতিবাদ করার জন্য বলছে তারা সরকারকে যে মানে প্রতিবাদ করা উচিত মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের, যে প্রেসিডেন্ট ট্রাম্প 2 দিন পরে এক একটা প্লেন অ্যাড করেন, আজকে একটা কালকে একটা পরশুদিন একটা, ওনাকে এই দায়িত্বটা কে দিয়েছে? এটা কি পাকিস্তান দিয়েছে? কি উনি কোন তথ্যের ভিত্তিতে এই প্লেনগুলো যে অ্যাড করেন প্রতিদিন একটা করে, আগামীকালকে দুপুর লাঞ্চের পরে উনি দিয়ে দিতে পারেন 9টাতে, আপনি কিছু করতে পারবেন না, কারণ এভাবেই চলছে বর্তমান খেলা। এবং দ্য প্রবলেম ইজ ইন্ডিয়া ক্যান ইভেন প্রোটেস্ট টু ইট, দ্যাট ইজ আ প্রবলেম। এটা প্রোটেস্ট করতে পারতেছে না মানে ইন্ডিয়ান মানে গভর্নমেন্ট, এটা এমন একটা সেন্সিটিভ জায়গা থেকে আসছে, কঠিন সময় সারা বিশ্বের জন্য, বাট ইন্ডিয়ার জন্য এটা একটা কঠিন সময়। সো দেয়ারফর দিস ইজ এ বিগ ডিল এবং বিগ প্রবলেম ফর
কি বলে আপনার ভারতের জন্য, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আপনি দেখলেন যে যতই এরা বলুক না কেন, বিশেষ করে আমাদের অনেকেই দেখলাম আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, ভারতের সাথে, যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সামরিক চুক্তি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, এটা বাংলাদেশকে প্রভাবিত করবে, এই করবে সেই করবে। ইট ইজ কমপ্লিটলি ফলস। দেয়ার বি নাথিং, I mean no engagement in of Bangladeshi affairs in this regard, ladies and gentlemen. So আপনার আমরা we shouldn't even talk about that. It's just out of context, ladies and gentlemen, or out of question, right? So এখন আসি আমরা বাংলাদেশের এই যে কি বলে আপনার নির্বাচন যে হচ্ছে, সেই নির্বাচনগুলো নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের সামনে। নমিনেশন এমন কিছু মানুষকে দেওয়া হয়েছে, টাকার বিনিময়ে নমিনেশন নিয়েছেন, এক ধরনের কিনে নিয়েছেন নমিনেশন। এমন একজন ব্যক্তি নমিনেশন নিয়েছে দেখলাম, এই ভদ্রলোক শেখ হাসিনার নামে এবং আওয়ামী লীগের নামে স্লোগান দিত রীতিমতো। সেই ভদ্রলোক কিভাবে নমিনেশন পায়, এটা আমার কাছে আশ্চর্য হয়। বিএনপির থেকে কিভাবে পেল? আরও সবচেয়ে আশ্চর্যজনক জিনিস সেটা আমার কাছে মনে হয়েছে, লেডিস এন্ড জেন্টলম্যান, সেটা হলো যে আপনার এই অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে বিএনপির যারা আছে তারা নমিনেশন পান নাই, আর এই লোকগুলা নমিনেশন মানে পেয়েছে। এটা আমার কাছে খুবই মনে হয়েছে। প্রশ্ন হলো যে তারা যদি, এবং আরো একটা জিনিস ধরেন, একে আজাদ চৌধুরী, উনি আওয়ামী লীগের একজন এমপি ছিলেন, রাইট? ব্যবসায়ী, অর্থাৎ কি গ্রুপের মালিক যে একে আজাদ চৌধুরী, সেকেন্ড লার্জেস্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেগুলো, তার মালিকই বলতে গেলে আজাদ চৌধুরী, একে আজাদ প্রোডাক্টসের আজাদ চৌধুরী। বাট একে আজাদ। মাই কোয়েশ্চন ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান, টু ইউ, আজাদ চৌধুরী একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং একজন শিল্পপতি এবং হাজার হাজার কোটি টাকার মালিক। এই ভদ্রলোক এমপি কেন হইতে হবে? এটা আমার কাছে প্রশ্ন। এই প্রশ্নটা আমি রাখতে চাই যারা এখানে আছেন, যে উনাকে এমপি হইতে হবে কেন? তার এমপি হওয়ার দরকার কি? এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। এবং আমরা এত স্যাক্রিফাইস করেছি ব্যক্তিগতভাবে, সবাই আমরা, আপনারা করেছেন, অনেকে সমালোচনা শুধু পোস্ট দেওয়ার কারণে, আমাদের পোস্ট দেওয়ার কারণে, আমাদের মতো আরো যারা অনেকে আছেন তাদের কারণে আপনারা দেশে পর্যন্ত যেতে পারেন নাই, অনেকে বিপদগ্রস্ত হয়েছেন, এয়ারপোর্টে হয়রানির শিকার হয়েছেন, এলাকাতে যেতে পারেন নাই। অনেক মানুষ আছেন যাদের সাথে আমাদের যোগাযোগ ছিল, তারা দেশে গিয়ে ঢাকাতে থাকতেন, বাড়িতে যাওয়ার সুযোগই ছিল না তাদের, এইভাবে তারা লুকিয়ে করেছেন। এখন এই নতুন স্বাধীন দেশে এই লোকগুলা টাকা দিয়ে নমিনেশন কিনে এমপি হতে চায়। এই জন্য তো আমরা এত মানুষ স্বাধীন হয় নাই, রক্ত দেয় নাই, জীবন দেয় নাই, এত স্যাক্রিফাইস দেশের জন্য করা হয়েছে। এই জন্য কি স্যাক্রিফাইস করা হয়েছে? এইগুলা কিভাবে সম্ভব? আমি তো আশ্চর্য হইলাম। এই যে আমি দেখলাম যে দুই একজন মানুষ, তাদের যে দেওয়া হয়েছে নমিনেশন গুলা খুবই অযাচিত, এবং এরা তো ভয়ঙ্কর অপরাধী। এবং এরা যদি, তাহলে কি তারা যা ইচ্ছা তাই করতে পারে এবং টাকার বিনিময়ে তারা পার পেয়ে যেতে পারে। এটাই কি আমাদের নতুন বাংলাদেশ? এবং এত মানুষের স্যাক্রিফাইস এবং এত মানুষের আত্মত্যাগের ফলে এবং সারা পৃথিবীতে এত দুশ্মন ক্রিয়েট করে, এদের জন্য কি বাংলাদেশ স্বাধীন হয়েছে কিনা? এই প্রশ্নটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং রাখতে চাই। কারণ আমার প্রশ্ন হলো, একে আজাদ যিনি আছেন শিল্পপতি, আই হ্যাভ নো প্রবলেম উইথ হিম, বাট উনাকে এমপি হইতে, আপনি যদি সার্ভ করতে চান জাতিকে, আপনি তো বিভিন্নভাবে আপনি সার্ভ করতে পারেন। এমপি হয়ে আপনি কি সার্ভ করবেন এটা আমাকে বলেন। আপনি কি পাওয়ার গ্রাব করতে চান? এই ধরনের মানুষ, এবং এই ধরনের মানুষ যারা আওয়ামী লীগের এমপি ছিলেন, একে আজাদ চৌধুরী, বিকজ হি ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, দ্যাটস ওয়াই উনি এই মুহূর্তে দেখা যাচ্ছে উনি পার পেয়ে যাচ্ছেন। আমি মনে করি যারা শেখ হাসিনার মন্ত্রিসভায় এমপি ছিলেন বিশেষ করে বিগত নির্বাচনের পরে, কেউ যেন সংসদে না পাঠায়, আমার অনুরোধ থাকলো, বিগত লাস্ট ইলেকশনে যারা এমপি হয়েছিলেন। কারণ তাহলে কি এটা এভাবে দাঁড়াইলো যে আপনার টাকা আছে, যে কোনোভাবে আপনি পার পেয়ে যেতে পারেন। এটা হতে পারে না। এই দেশের এত স্যাক্রিফাইসের পরে এই নতুন বাংলাদেশে আমরা এটা আশা করি না এবং আমরা চাই না এই ধরনের কোনো ঘটনা ঘটুক, এবং তারা সত্যিকার অর্থে আমাদের এই ব্যবস্থাকে, আমরা আপনি নিউ ইয়র্কের মামদানির এই নির্বাচন দেখে যদি আপনি শিখতে না পারেন, আপনি কল্পনা করেছেন মামদানির এই নির্বাচন সারা পৃথিবীটাকে একদম জ্বালাপালা করে দিয়েছে, এবং আমেরিকান পলিটিক্সটাকে একদম শেকেন আপ, এ শক ওয়েভ ওয়েন্ট থ্রু অ্যাক্রস দ্য কান্ট্রি। সেই জায়গাতে এখান থেকে শিখতে না পারেন। আপনি জানেন, আমি আজকে একটা কমেন্ট করেছি, সেটা হচ্ছে যে ওনার ট্রানজিশনাল টিমে কোনো বাংলাদেশে নাই, যে টিম আগামী গভর্নমেন্ট, সিটি গভর্নমেন্ট, মেয়র, নিউ ইয়র্ক সিটির গভর্নমেন্ট যেটাকে আমরা বলি, এটাকে একটা গভর্নমেন্ট বলতে পারেন, সেটা তারা তৈরি করবে নাই কেন? আমি এখানে কমেন্ট করেছি যে ভোট ছোড় জাতির কাউকে যেন এখানে না নেওয়া হয়, কারণ এটাকে কলুষিত করবে এরা সত্যিকার অর্থে। এবং এরা, আমরা যে আসলে ওই লেভেলে এখন পর্যন্ত যেতে পারি নাই, তার একটা উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে এই জায়গাতে। এখানে 2জন মুসলিম আছেন এবং সিরিয়াস কিছু টিম আছে, বিশেষ করে এফটিসির সাবেক চেয়ারম্যান, যিনি ডেমোক্রেটিক পার্টির বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন, লিনা খান, উনি এখানে আছেন, উনি ট্রানজিশনাল টিমে। বাট মূল জায়গা ছিল বাংলাদেশের কাউকে এখানে। আমি কমেন্ট করেছি যে বাংলাদেশের কোন এই ভোট ছোড় জাতি, তাদের রক্তে
রক্তের ভিতরে ভোট চোরের মানে রক্ত মানে জিন, ভোট চোরের জিন যাদের, এদেরকে না নেওয়া ভালো। দ্যাটস দ্য বটম লাইন, রাইট? এখন মূল প্রশ্ন হলো যে এখন আপনারা জানেন যে বিভিন্নভাবে এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্বৃত্ত যারা, যদি সত্যিকার থেকেও ভালো মানুষ থাকে আওয়ামী লীগের সময়, নাথিং রং উইথ দ্যাট, বাট দ্য প্রবলেম ইজ মানে একজন ভালো মানুষ, আপনি 300 জন এমপি তো পালিয়েছে, সত্য কথা বলতে গেলে ভালো মানুষ আপনি কোথায় পাবেন আওয়ামী লীগের ভিতরে? তো আমার প্রশ্ন হলো এই জায়গাতে যে এই মানুষগুলা যদি আবার এমপি হতে পারে, যে শেখ হাসিনার মানে দেশে দুর্বৃত্তায়ন প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে, টাকা পাচার করেছে, একদম দেখলাম 2000 কোটি টাকা পাচার করেছে, এই লোক নমিনেশন পাইলো, এটা কিভাবে হইলো? তাও বিএনপির এই সময় এসে, এটা আমি টেকেন অ্যাবাক, এবং আমি খুবই মানে কনসার্ন অ্যাবাউট দ্যাট, বিকজ আই এম ভেরি ভেরি কনসার্ন লেডিজ এন্ড জেন্টলম্যান, যে এই লোকগুলো তো লিস্টে আসার কোনো সুযোগ নাই। লিস্টে আসলো কিভাবে? মানে পাওয়া তো অনেক পরে। এই লোকগুলা, এর মানে এই লিস্টে কেউ দিয়েছে? কে দিয়েছে? এগুলা কে করেছে? বিশেষ করে চট্টগ্রামের নমিনেশন ভয়ঙ্কর, মানে রীতিমতো থ্রেটেনিং ফর ডেমোক্রেসি এন্ড রুল অফ ল। এই মানুষগুলো এটাকে রীতিমতো রিভার্স করতে হবে, নতুন করে এই মানে নমিনেশনটাকে আবার সাজাতে হবে। আমাদের সিলেটে আমরা অনেক যুদ্ধ করে 2-1 জনকে ঠিক করেছি, মানে যারা আমরা বলেছি আপনারা দিবেন, আমরা কিন্তু কোনো অবস্থাতে ভোট দিতেই পারবো না। ইট ইজ আওয়ার মানে আপনার ডিউটি টু প্রোটেস্ট অ্যান্ড গো এগেইনস্ট দেম। যাই হোক, 2-1 জন ভালো মানুষ এসেছেন, আমরা চাই তারা নির্বাচিত হয়ে আসুক ভোটের মাধ্যমেই। এটা মানে কারো চেহারা দেখার কথা বলছি না, ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসুক। দ্যাটস হোয়াট ইট ইজ লিসেন জেন্টলম্যান ফ্রম মি, বিকজ আমি এটাই চাই। কিন্তু মূল জায়গাটা হলো যে এইভাবে যদি হয়, এবং কমসে কম 20 জনের লেখাপড়া মানে মেট্রিক, আন্ডার মেট্রিক, এটা হইতে পারে না এই বাংলাদেশে। আমরা এটা মানতে পারি না, এটা কোনো অবস্থাতেই এটা গ্রহণযোগ্য নয় অন্ততপক্ষে। কারণ এমপি হওয়ার জন্য তার টাকা থাকলেও এমপি হতে পারবে না। ইটস এ সিরিয়াস জব। এই এত কিছুর পরে 2025 এসেও যদি আমরা, হ্যাঁ কিছু মানুষ আছে সিরিয়াসলি ত্যাগ করেছে, এরা বিশ্বাস করেন, কিছু মানুষ আমি দেখেছি, এরা ধরেন আমাদের সিলেটের মালিক ভাই বিএনপির, এই বদলুক কিন্তু সারা পৃথিবীতে স্বৈরাচারের আতঙ্ক ছিল, মনে রাখবেন। এদের স্যাক্রিফাইসকে স্মরণ করতে হবে। এটা হচ্ছে এই ধরনের একটা উদাহরণ দিলাম আমি আপনাদেরকে, বুঝছেন? অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই ধরনের অবস্থাতে আপনি এমন কিছু মানুষকে দিয়েছেন সত্যিকার অর্থে যদি সৎ রাজনীতিবিদ হয়, ইউ ক্যান কনসিডার দ্যাট। বাট না হলে টাকা আছে তার, এজন্য মানে টাকার মাধ্যমে নমিনেশন পাবে, এবং এরা, আমরা এই জন্য এত স্যাক্রিফাইস আমরা করিনি। আমরা মনে রাখবেন, আমাদের এই বাংলাদেশের স্টেকে আমাদের অধিকার আছে। উই ডান এ লট ফর আওয়ার কান্ট্রি, এন্ড আমরা এত সময় ব্যয় করেছি, এত কিছু করেছি আমরা, আপনারা সবাই জানেন, এই দেশের জন্য নয়। সুতরাং আমরা এগুলো মানবো না। এখানে ফিক্স করতে হবে এটা কিভাবে সত্যিকার অর্থে ভালো মানুষদেরকে আনা যায়। আমরা চেষ্টা করবো সর্বোচ্চ। আমরা ভোট না দিলেও একটা জিনিস হলো বলতে হবে যে এই প্রার্থীটা ভালো প্রার্থী, হয়তো আমার দলের বিপক্ষে যায়, আমি তাকে ভোট দেবো না। আমি আপনার কথা বলছি, আমার কথা বলছি না। কিন্তু ভালো প্রার্থী দিয়েছে বিএনপি, ভালো প্রার্থী দিয়েছে জামায়াত, এটা আমরা শুনতে চাই। কিন্তু লেখাপড়া নাই এই লোকগুলাকে আপনারা টাকার বিনিময়ে দিবেন, তাহলে আমাদের দোষ কি? আমাদেরকে তো আপনারা টাকা দিয়ে আপনারা নমিনেশন দেওয়া উচিত ছিল। আমরা কোন দিক দিয়া আপনাদের 80% মেম্বার অফ পার্লামেন্ট যাদেরকে নমিনেশন দিচ্ছেন, তার চেয়ে কি আমরা কম? কোনভাবে কম? কোন দিক দিয়ে কম আমাদেরকে দেখান? লেখাপড়া, এরা কি আমাদের চেয়ে লেখাপড়া বেশি? কোন দিক দিয়ে বেশি বলেন? মানে কোন দিক দিয়ে বেশি এরা দেখাইতে পারবেন? একটা সাইড শুধু আপনাদের মানে অতিভক্তি করে এই জন্যই আপনারা দিলেন, টাকা পয়সা আছে এই জন্যই দিলেন। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, এটা হয় না। আমরা চাই এগুলা কারেক্ট করবেন আপনারা যাদের বিষয়ে উঠেছে। এবং 2 জন মানুষের কথা আমি বলতে পারি আপনাদেরকে, যে ওনাদেরকে নমিনেশন, ওনারা কোনো অবস্থাতে নমিনেশন পেতে পারে না। নমিনেশনের এন বা নো জনতা এর দ্বারে কাছেও যেতে পারে না, কিন্তু এরা নমিনেশন পেয়ে বসে আছে। কি মানে দুর্ভাগ্য আমাদের। আওয়ামী লীগের এমন একটা বক্তব্য শুনলাম এদের, মানে আওয়ামী লীগের সময়, মানে আওয়ামী লীগের অনুপ্রবেশ বিষয়ে জামাত বিএনপিকে নিয়ে দুয়ে দিচ্ছে। এই ব্যক্তি জামাতের মানে বিএনপি নমিনেশন পেয়ে গেছে। দিস ইজ আনএক্সেপ্টেবল, দিস ইজ নট নাইস। আমরা জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুরোধ করব আপনি এটাকে কারেক্ট করেন এবং আপনারা বসেন। তবে এখানে আমি খুব শঙ্কিত যে এই সময়ে এদের নামটা পর্যন্ত এখানে আসা উচিত ছিল না, লেট অ্যালোন তারা দে গট দ্য নমিনেশন। It shouldn't be happened. It shouldn't be taken place. This is so sad. Even could BNP আজকে 3 জন মানুষ আমাকে একদম পদস্থ আমার কাছে বলেছেন আতঙ্কজনক অবস্থায় যে তারা মানে এই লোকগুলা বিশেষ করে চট্টগ্রাম বিভাগে ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর মানে মানে ফেসিত আমার সহযোগী, লুটপাটকারী, টাকা পাচারকারী, খুনি, আধিপত্য বিস্তারকারী বাজেভাবে এদেরকে দেওয়া হয়েছে। ইট ইজ আনএক্সেপ্টেবল। আমরা চাই অনতি বিলম্বে এটাকে ফিক্স করে ভালো মানুষকে দেওয়া হোক। আর নাজিবুদ্দিন আলম ভাইয়ের মতো ব্যক্তি মানে নমিনেশন পায় না, অন্তত এই লাস্টে তাকে কনসিডার করা উচিত ছিল। কারণ আমরা যারা কাজ করেছি আমরা সোশ্যাল মিডিয়াতে, আমাদের সাথে এই লোকগুলোর সবসময় যোগাযোগ ছিল এবং এরা সত্যিকার অর্থেই এরা দে ওয়ার কানেক্টেড উইথ অলমোস্ট এভরিওয়ান, মানে টপ টু বটম, এবং তারা মাঠে ছিল, সবকিছু করেছে। এই লোকগুলাকে আপনারা নমিনেশন না দিলে
সম্মান দিয়ে রেখে দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু আমরা দেখেছি এরা কাজ করেছে, লেখাপড়া করা জিএস ছিল, ছাত্রদের ভদ্রলোক আরো অনেকে আছেন, তাদেরকে দেওয়া হয় নাই। ইট ইজ নট নাইস, এটা আমরা আশা করি না। আমরা বিএনপির কাছ থেকে আমরা চাই আপনি এই 2025 এসে আপনি এখানে একটা জিনিস দেখবেন, এই যে নির্বাচন, এই যে আমেরিকাতে যে নির্বাচনগুলো, এই নির্বাচন প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক মানে পদক্ষেপের কারণে আজকে বরাডবি করেছে রিপাবলিকান পার্টির, মনে রাখবেন এগুলা কিন্তু আমরা দেখতেছি। এবং ভোট যদি দিতে পারে বাংলাদেশের মানুষ, এটা কিন্তু খুব মানে ওই স্বাধীনতার বিপক্ষের এই স্লোগান দিয়ে পার পাওয়া যাবে না, এটা অলমোস্ট নিশ্চিত করে আমি বলতে পারি। সো বি কেয়ারফুল, আপনারা যারা দিচ্ছেন টাকা চুরির দিক দিয়ে বেশি চুরের বাচ্চা চোর। আমি কাউকে এটা গালি দিব না, তবে আমি এতটুকু বলি যে অন্ততপক্ষে এই সময় এসে আমরা এগুলো চাই না। আমরা খুবই দুঃখিত হয়েছি। আমি এখানে দেখাইতে পারি আপনাদেরকে কিছু মানুষ এখানে দেওয়া হয়েছে, একজন মানুষকে তো এখানে দেওয়াই উচিত আমি মনে করি আপনাদেরকে, যে এই লোক কিভাবে নির্বাচন মানে নমিনেশন পাইতে পারে, এটা তো আমি বিশ্বাস করতে পারি না। এর লিস্টে গেল কিভাবে? তাহলে কে দেখভাল করলো এগুলা? কে দেখভাল করলো? আপনি আমাকে বলেন, কে দেখভাল করলো? এই লোক কিভাবে লিস্টে গেল? নমিনেশন পেয়ে গেছে, সে লিস্টে দেওয়াই তো তার কোনো সুযোগ নাই সেখানে। চাপা গেল কোথায়? আমি দেখলাম যে এস আলমের যে গতকালকে সরকার, বাংলাদেশ সরকার 5টি ব্যাংকে তারা আপনার একত্রীকরণ করেছে, অর্থাৎ সম্পূর্ণ সিজ করে দিয়েছে। 4টি ব্যাংক এস আলম নিয়ে গেছিল। আপনি দেখেন এই ডাকাতের লোকরা কিভাবে নমিনেশন পায়। This is unacceptable. This is not something that we are looking for to hear or see in our country, because enough is enough. 54 years এটা চলবে না এখন আর, এটা হতে পারে না। মূর্খ আমি দেখতেই পারি না, সহ্য করতে পারি না। মেম্বার পার্লামেন্টের জন্য লেখাপড়াহীন মানুষ, নো ওয়ে। কিছু মানুষের স্যাক্রিফাইস, এটাকে ব্যতিক্রম ধরে এর বাহিরে আপনার করতে পারবেন না। কিছু রাজনীতিবিদ আছে যারা মাঠে ঘাটে কাজ করে এবং এদের গাটস আছে, লেখাপড়া একটু কম থাকলো, এর বাহিরে আপনারা এই মানুষকে, আমি কিন্তু এই যে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা তারা অলরেডি ধরে ফেলছেন, অনেকের লিস্ট নিয়ে আসছেন কারা লেখাপড়া। আমি কিন্তু এটা শুরু করবো, আমি কিন্তু এগুলা খুব খুঁজি। আমি আবারও বলছি, আমি একজন পশ্চিমা দেশের গণতান্ত্রিক মানে চিন্তাধারা, চেতনার এবং ধারার মানুষ। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমাকে। আমি আবার বলি, আমি not gonna tolerate that। প্রতিটা প্রার্থীকে আপনারা জানেন না, আমি নিজে একটা জায়গার জন্য সংগ্রাম করেছি, আল্লাহ বাঁচাইছে আমাদের সম্মান, এটলিস্ট আমরা একটা লেখাপড়া করা মানুষ পেয়েছি। মানে আর যাই হোক, সে দুর্বৃত্ত হবে না, গুন্ডা হবে না, ছাদাবাজ হবে না, সন্ত্রাসী হবে না, তারা দখলকারী হবে না, ঠিকানা দখলকারী হবে না, আপনার এসিল্যান্ডের মানে অফিস দখলকারী হবে না, গুন্ডা পালবে না। এই মানুষকে অন্তত আমরা আনতে পেরেছি। আমরা প্রচেষ্টার ফল আমরা চাই প্রত্যেকটা জায়গায় এগুলোকে রিভার্স করা হোক, রিভার্স করে এই প্রার্থীগুলাকে, এবং এটা সবচেয়ে আশ্চর্য হলো রিভার্স করবেন আপনারা। কিন্তু আমি তো এটা আশা করি না বিএনপির কাছ থেকে। এখন বিএনপিকে আমরা আশা করেছিলাম, মানে আপনি বলেন, আপনারা মানে নাজিমুদ্দিন আলম ভাইয়ের মতো ব্যক্তি, আপনি আব্দুল সালাম সাহেব, এরা তো কাজ করেছে ঢাকা শহরে, এদেরকে দিলেন না। এটা আপনার দলীয় থাকতে পারে যে আপনাকে দেবো, আমরা মন্ত্রী বানিয়ে দিতে পারেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। তবে এটা হয় না, এগুলা করা উচিত হয় নাই আমি মনে করি, এবং এটা খুবই দুর্ভাগ্য এবং খুবই আই এম সো স্যাড অ্যাবাউট দ্যাট, টু বি অনেস্ট। আমি চেয়েছিলাম যে এমন কিছু প্রার্থী দিবে। ও বাই দ্য ওয়ে, এখানে কিছু বলে রাখি, এখন পর্যন্ত বিএনপিতে 3 জন আইভি লীগের মানে মানুষ, কিন্তু অক্সফোর্ডে পড়া 3 জন ব্যক্তি বিএনপি নমিনেশন দিয়েছে, অক্সফোর্ডে পড়া। এটা কিন্তু ভেরি নাইস, রাইট? সো বিএনপির জনগণের বর্তে ভাই, আচ্ছা 3 জন আইভি লীগের অর্থাৎ অক্সফোর্ডের অক্সফোর্ড গ্রাজুয়েট তারা কিন্তু আছে বিএনপিতে। এটা বলে রাখি, এটা ইটস এ ভেরি সিরিয়াস গুড থিং। এটা আমি জানি না জামাতে কয়জন আছেন, বাট অন্তত বিএনপিতে আমি দেখেছি মানে অন্তত 2 থেকে 3 জন আছেন এই মুহূর্তে। দ্যাটস এ গ্রেট থিং। এর মধ্যে আমার একজন, যার জন্য আমরা লবিং করেছি, টু বি অনেস্ট, এটা বলে রাখি ইন অ্যাডভান্স, উই লবিড ফর দ্যাট, বিকজ হোয়াটসোএভার। সো এইটা হচ্ছে একটা জিনিস, এবং আমরা চাই এই মানুষগুলো মনে রাখবেন, মামদানি এমনি এখানে উঠে আসেন এই ভাই বন্ধুরা। ও বাই দ্য ওয়ে বলে রাখি, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা, এট দ্য সেম টাইম নোটিফিকেশন অন দিয়ে রাখবেন। মামদানি এমনি উঠে আসে নাই। মামদানি বোল্ডেন কলেজ থেকে, মানে আপনার মেইনের, সেখান থেকে আপনার আফ্রিকান স্টাডিজের উপরে আপনার, এবং প্রাইভেট কলেজ, এটা সিরিয়াস ব্যাপার স্যাপার এখানে, এবং ট্যালেন্টেড, এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড ছাড়া এই জায়গাতে ঢুকতেও পারবে না। এটা পয়সার উপর নির্ভর করে না। তার বাবা একজন মানে কলম্বিয়া ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন দি ইউনাইটেড স্টেটস, তার প্রফেসর। কল্পনা করতে পারেন এই লোক এখানে, এই লোক কি এমনিতে এত মানে কুমের মতো, মানে একজন এলিট শ্রেণী, পলিটিক্যাল এলিট শ্রেণীর মানে সাথে বিতর্ক থেকে শুরু করে প্রথম বিতর্কে উনাকে পরাজিত। আজকে আপনারা বিশ্বাস করবেন, মামদানি প্রথম বিতর্কে জিতে গেছে, মানে কমর সাথে প্রথম বিতর্কে তার মানে উত্থান শুরু হয়েছিল, আর কেউ থামাতে পারে নাই। বিতর্ক মানে কথা বলা, যুক্তি দেখা, অন স্টেজ ডিবেট করার ক্ষমতা কয়জন এমপি প্রার্থীর আছে আমাকে দেখান। তা আপনারা যদি মনে করেন এটা দরকার নাই, উইল নট সি এনি চেঞ্জেস in our governing system. We need good people, solid people,
There is no room for, I mean, honestly speaking, negligency among this kind of stupid and discrepancies. We need better people who can run and can go to the parliament and represent their constituents and represent our country, ladies and gentlemen. There is no room for any hanky bunky. That's the bottom line, ladies and gentlemen. এটা আমি আপনাদেরকে বলি, guys, raise your voice. আমি আবারও বলছি, খালি কিছু মানুষ আছে কোর পার্টিজান, এরা আমরা হচ্ছে লিবারেল পার্টিজান, অর্থাৎ আমরা ভালো মন্দের ভিতরেই পার্থক্য সবসময় খুঁজি। এখন আমি পার্টিজান হলেও কিছু মানুষ আছে কোর, এরা কিছুই বুঝে না, তার পার্টির যেদিকে গেছে এদিকে দেখবে, দুর্যোগ হলো সে বলবে এটা ভালো ভালো। আমরা এই লোকগুলোর সংখ্যা খুব কম, এরা ফ্যানাটিক পার্টিজান এদেরকে বলা হয়। সব দলেই আছে কিছু মানুষ এই ধরনের, তবে আওয়ামী লীগ বা বিএনপির ভিতরে এগুলো অনেক মানুষ আছে। ভালো মন্দের পার্থক্য বুঝতে না পারলে এই মানুষ দ্বারা যদি আপনি দল পরিচালনা করেন, সেই দল সার্ভাইভ করতে পারবে না, সাস্টেন করতে পারবে না। দ্যাটস দ্য বটম লাইন। সাস্টেন কিভাবে করবে? যখন আপনি ভালো মানুষ যারা মানে ভালো মন্দের পার্থক্য এবং এক্সপ্লেইন করার, ডিস্টিংগুইশ করার ক্ষমতা রাখে, এই লোকগুলো যত বেশি থাকবে দলে, তত বেশি দল সাস্টেন করবে এবং সাস্টেইনেবল পলিটিক্যাল পার্টি বা আইডিওলজি থাকবে। এর বাহিরে ইট ইজ ইম্পসিবল মানে টু সার্ভাইভ নাওএডেজ। এখন যেটা হবে, আপনি যাই দেন না কেন, এখন আমার একটাই মানে আপনার অনুরোধ থাকবে, আপনারা যেন ভোট দিতে পারেন। তখন কি হবে? যদি আমি আবার বলছি, আমি যা দেখতেছি আর কি, রাজনীতিবিদরা এর সার পরিবর্তন আনতে পারবে না বা আনবেও না তারা। দ্যাট ইজ হোয়াট I can draw the conclusion right now. Politicians wouldn't bring any change and they wouldn't do anything else because they're the same other side of the coin, and I see they are walking on the same path. How you can bring changes? যেভাবে আমরা যুক্তরাষ্ট্রে এবার আমরা এই নির্বাচনে দেখেছি, আমেরিকানরা তাদের পরিবর্তন আনছে কিভাবে? ভোট দিতে পারলে। ভোট ফর গুড পিপল। আমি আবার বলছি, এরা বলবে কিন্তু, ও আমার দল ক্ষমতা না গেলে এমপি দিয়ে কি হবে? ডু নট লিসেন টু দিস ক্র্যাপ। That's a bullshit. এগুলা শুনবেন না। আমার দল ক্ষমতা না গেলে এমপি দিয়ে কি হবে? এগুলো মূর্খ কিছু কর্মী আছে, নেতা কর্মী, এরা এগুলো সবসময় আপনাদেরকে বলবে, এগুলো কখনোই শুনবেন না। ভালো লোক হলে তাকে ভোট দিবেন। পার্টির দুইটাই চয়েস, জামায়াত আর বিএনপি, আর যদি এনসিপির এরা কেউ থাকে, দ্যাটস ইট, হোয়াট আই সি। এর তো বাইরে আর কিছুই আমরা দেখি না, বুঝছেন? এবং এই দেশটা এত স্যাক্রিফাইসের ফলে এই দেশটা এখন টিকে আছে। এই দেশকে নিয়ে আপনারা মানে সিন্ডিকেট করবেন, এনে দিবেন, হেরে এনে দিবেন, এই পাওয়ার অধিকার আপনাদেরকে খেয়ে দিয়েছে। টু বি অনেস্ট, 22 কোটি 18 কোটি 19 কোটি মানুষের দেশ, এদেশের রিপ্রেজেন্টেটিভ যদি ভালো করে না হতে পারেন, get out. There are many people waiting. People like us are there. We can run our country. 10 people like us can run this country better than anything else, to be honest. I can tell you that, right? So there are many people. If you can't run the country nicely, properly, and educatedly, and to be honest, competently, get out. There are many people waiting. They wouldn't steal people's money. They're not sure. They're very good people. They want to serve the country. But আপনাদের কারণে পারো না, কারণ আপনারা প্রত্যেকটা জায়গাতে আপনারা সিন্ডিকেট করে রেখেছেন। we tried our best to educate our people. It's been a campaign running for the last 10 years, ladies and gentlemen, and we've been doing it for a long time so that people can get educated. তার জন্য শেখ হাসিনাকে নাম মনে করেন উন্নয়নের রোল মডেল। এগুলো থেকে আমরা তারা চুরি এনেছি, মানে আওয়ামী লীগের মানুষ বিশ্বাস করে এগুলা রোল মডেল না। উন্নয়নের শেখ হাসিনাকে বলা হয়েছিল উন্নয়নের রোল মডেল। কল্পনা করতে পারেন কতটা ভ্রান্ত ধারণার, মানসিক বিকারগ্রস্ত এই মহিলাকে বলে উন্নয়নের রোল মডেল। ক্যান ইউ বিলিভ ইট, লিডস এন্ড জেন্টলম্যান? এবং আমি বলছিলাম যে উন্নয়নের রোল মডেল, উন্নয়নের সংজ্ঞা জানে? ডেভেলপমেন্ট কাকে বলে জানে? দুইটা ইনফ্রাস্ট্রাকচার, এটাকে উন্নয়নের রাজনীতি বলে না। উন্নয়ন হচ্ছে ইনস্টিটিউশনাল উন্নয়ন, প্রাতিষ্ঠানিক রিফর্মস এবং প্রাতিষ্ঠানিক। এই যে আজকে সরকার যে কাজগুলো করতেছে, আরে ভাই আমি 8 বছর আগ থেকে এগুলো ক্যাম্পেইন শুরু করছিলাম, দেখাইতে পারবো প্রতি পদে পদে, এখনো ইউটিউবে এই ভিডিওগুলো আছে। রিফর্মস, institutional reforms. That's the campaign and program I started. I mean, 8 years I've been talking about that, and right now this government is saying, "Oh, we need a reform." I've been talking about for this reform for the last 8 years. You know, you're not going to recognize us because you are stupid and selfish. We did it. You didn't do it. যারা এখন করতেছেন, they never talked about it. We did. I did. Yes, it is. So on. কারণ real changes are when you reform and make your institutions available for your country. They can work independently without any kind of intimidation. So this is what you need to do, ladies and gentlemen. কিন্তু এটা না করে যদি আপনি দুইটা প্রজেক্ট দেখায় উন্নয়নের রাজনীতি, শেখ হাসিনা কি করেছে এটা কল্পনা করতে পারতেন? আমি বললাম না, আপনি গিয়ে দেখেন এসালামের এরা কি করেছে। আজকে এসালামের মানুষরা সংসদে যাচ্ছে জয় জয়কার। একটা লুটপাটকারী চুর, তার মানুষ সংসদে যায় এমপি হয়ে, তাই আমরা কি করলাম এখানে? কেন আমরা কথা বললাম? এই দেশের জন্য আমরা কি এসালামের মতো চুর, বাটপার এবং লুটেরা, দাগি অপরাধী, আন্তর্জাতিক মাফিয়া, এর জন্য কি আমরা ফাইট করেছি সবাই? What are you talking about? We're not going to tolerate it. We'll start a big campaign against them. That's the bottom line. So be careful. Bring good people. That's what it is.
আমেরিকায় সিআইএ ক্ষমতায় আসতে দিবে না লিখে রাখেন। সিআইএ বিআইএ এটা বড় কথা নয়, বড় কথা হলো আমরা চাই নির্বাচন হোক, নির্বাচনে বিএনপি ক্ষমতা আসুক, জাতীয়তাবাদী দল, নট প্রবলেম। বাট ভালো মানুষ যদি না আসে আমরা তো অ্যাসালম পাবো। We don't want any junior asylum. We don't want any second phase of asylum. We don't want any more. That's the bottom line. Guys, wake up. Raise your voice. আমি বারবার বলছি, যদি এবার মিস্টেক করেন সেকেন্ড টাইম এই জীবনে আর সুযোগ পাবে না বাংলাদেশের জন্য। আমি বলে দিচ্ছি কিন্তু আপনাদেরকে, এবং লিখে রাখেন আমি যেগুলো বলি ইন অ্যাডভান্স, আজ অথবা কাল হতেই হবে, তার বিকল্প নাই, হতেই হবে। হয়েছে তাই অতীতে, আবার বলছি খালি ভোটটা দিবেন আমেরিকার মানুষের মতো। আপনি দেখতেছেন। এবং আমি আপনাদেরকে বলি, এই যে আমাদের মানুষ আমদানি করেছে, সবার আগে বলবেন থ্যাঙ্কস টু দ্য বিউটিফুল সিস্টেম, ডেমোক্রেটিক সিস্টেম অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সবার আগে আমেরিকান সিস্টেমকে ধন্যবাদ দিবেন, গিভ দেম দ্য থ্যাঙ্কস। এই সিস্টেমের কারণে বিলিয়নার্সরা লাইন ধরেছিল একজন বদ্ধলোকের বিরুদ্ধে, একজন ইমিগ্রান্টের বিরুদ্ধে, কিছুই করতে পারে নাই। It doesn't mean how Mamdani can execute whatever he promised. I don't know that. I'm not a great supporter of him, to be honest. But what I am the supporter, or I fan of it, is that the system, the beautiful system of the United States of America. You see that? What kind of system is that? That billionaire President Trump, entire Republican Party, American Namilo, তাকে ফেল করাতে পারে নাই, পাশ করে গেছে, because it's the people's power established in this country. This is why Mamdani won. যদি people's power মানে পিপলস মানে জনগণের পাওয়ার, পিপল অ্যাপোজ টু বি অ্যাস জনগণের পাওয়ার, এই জন্যই উনি পাশ করেছে। যদি এটা না থাকতো উনি পাশ করতে পারতেন না, উনি এভাবেই হতো। এই যে আমি দেখি এখন, আচ্ছা আপনি নিয়ে আসুন, আপনার জন্য খালি রাখলাম, আপনি পাবেন, আপনি আসেন, আলোচনা হবে। What the hell is this? What is this? এই জন্য আমি কোনো দল এর প্রতিপক্ষী হই না। This shouldn't be happen. আমি আপনাদেরকে আজকে একটা জিনিস বলি, আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার প্রতি আমার ইনর্মাস সাপোর্ট আছে, রেসপেক্ট, আনবিলিভেবল। তারপর ওনাকে 3টা আসন দেওয়া হয়েছে। ইট ইজ এ ভায়োলেশন অফ ডেমোক্রেটিক সিস্টেম, ডেফিনেটলি বেগম খালেদা জিয়াকে এটা দেওয়া উচিত নেই। কারণ এটা একটা, আমি বিএনপিকে চেয়েছিলাম যে একটা নতুন সিস্টেম আনবেন তারা প্রত্যেকের জন্য। কারণ একজন বেগম খালেদা জিয়া যেতেও পারবেন না কোথাও, ওনাকে একটা আসনে কোনো দলের মানুষ যেন মানে প্রতিনিধি না দেয়। আচ্ছা, বেগম খালেদা জিয়া আমার আসন পাশ করলে আমি ভোট দেবো, আমি সাপোর্ট দেবো, টু বি অনেস্ট, যেখান থেকে। বাট আমি মনে করি এটা একটা সুন্দর সিস্টেম হলো, আরো কিছু রাইজিং স্টার্সদেরকে এখানে বসানো যেত, ওনাকে এখানে রেখে। এটা একটা ইনকাইন্ড অফ আনএথিক্যাল জিনিস হয়েছে এখানে, এটা আমি বলে রাখি, এটা বলবে না অনেকেই, বাট আমি জানেন তো আপনারা সত্য কথা এবং গুরুত্বপূর্ণ কথা যেগুলো বলা দরকার পার্টির সাস্টেইনের জন্য, এগুলো বলতে হবে, এগুলো না বললে হবে না। কিন্তু দ্যাট ইজ আ বটম লাইন। বক্তব্য নিশ্চয় আমাকে শোনা যায়। 32 মিনিট হয়ে গেছে অলরেডি। লেডিস এন্ড জেন্টলম্যান, নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। আমার মনের দুঃখগুলো এবং সিস্টেমগুলো আমি আবার বলি, আমি সিরিয়াসলি একজন পশ্চিমা দাচের মানে ডেমোক্রেটিক সিস্টেমের একজন আমি যদি বলি যে একজন আমি মানে ফ্যান, মানে আইডিওলজিলি বিশ্বাস করি। আমি বাংলাদেশে কোনো ডেমোক্রেটিক সিস্টেম আছে আমি বিশ্বাস করি না, এবং যেগুলো আছে সেগুলো হচ্ছে তন্ত্র দিয়ে মন্ত্র দেওয়া। দ্যাটস ইট। রিয়েল ডেমোক্রেসি ইজ দ্যাট প্রতিটা আসনের জন্য একজন যোগ্য প্রার্থী ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করবেন আপনি, যে ব্যক্তির কম্পিটেন্সি টেস্ট নেওয়া হবে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ভূগোল এবং রিলিজিয়াস স্টাডি হতে পারে, সে যার যে ধর্মের একটা, এবং কম্পারেটিভ আপনার পলিটিক্যাল জিওপলিটিক্স নিয়ে আলোচনার ভিত্তিতে নীতি নির্ধারণ টেস্ট করা হবে। এইভাবে ইন্টারভিউ নিয়ে একজন প্রার্থী দাঁড় করাবেন ডিবেটের মাধ্যমে। দ্য প্রার্থী, দ্য ক্যান্ডিডেটস উইল বি অন দ্য স্টেজ টু ডিবেট উইথ ইচ আদার অ্যান্ড পিপল উইল ফাইন্ড আউট হু ইজ দ্য বেস্ট পারসন হু ক্যান আনসার দ্য কোয়েশ্চনস। রাইট লাগ না, আমি বলে দিলাম একজনকে তুমি ঢাকা 20 না, that's not democracy. This is not a democracy. This is like kind of, you know what I mean? We're not expecting it anymore. We fought for this country. This country is not belongs to anyone. It's the people of Bangladesh. But what is the politicians and political dysfunctional political system killing our opportunities and perspectiveness, ladies and gentlemen? So sad. Shame. Absolute shame. তাও বলি ভাই 13 দিয়ে কিছু বলেন, 18 কি যে 18 13 নিয়ে কিছু বলেন ভাই। 13 হোয়াট ইজ দ্যাট? 13 কি? ও আচ্ছা, নভেম্বর 13। শফিক ভাই বলেছেন, শফিকুল আলম বলেছেন যে 13তে যদি আওয়ামী লীগ লকডাউন করতে আসে আওয়ামী লীগকে লকডাউন করে দেওয়া হবে।
এটা কি মগের মূলক নাকি? 2 দিন হয়েছে ঢাকা লকডাউন করে দিবে, হুদাই এই লোকগুলা গ্রেপ্তার হবে। তবে এখানে সরকার খুঁজে বের করা দরকার, উপর থেকে কেউ না কেউ একটু সুযোগ দেওয়ার চেষ্টা করবে যে আচ্ছা করে দিয়ে এদিকে চলে যান, এটা খুঁজে বের করতে হবে কারা এরা। দ্যাটস আ প্রবলেম। বাট লকডাউন মানুষ জনগণই এটা প্রতিরোধ করবে, প্রতিহত করবে, এটা ইট ইজ ইম্পসিবল। এটা নির্বাচন হবে, নির্বাচন তার জায়গা মতো হবে, এবং আমরা বাংলাদেশের মানুষ ভোট দিবে, প্রতিনিধি নির্বাচন করবে। আমরা একটা সুশাসনের বাংলাদেশ দেখতে চাই। দিস ইজ ওয়াই I am talking right now, and everyone should raise their voice, your voice, by NCP থেকে নির্বাচন করেন। NCP and Bangladesh need people like you. Thank you so much. You know, I mean, I'm thinking lots of stuff right now, ladies and gentlemen, honestly speaking. আমি মনে করি যতক্ষণ পর্যন্ত এবং আপনারা চেষ্টা করেন, আমি আবার বলছি, আমি কিন্তু এই মুহূর্তে কোনো পার্টিকে প্রমোট করা বা তার বিপক্ষে গিয়ে বলছি না। আমি যে কথাগুলা না বললেই নয়, অন্যায় হবে দেশের সাথে।